নমস্কার, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। তো এটা বানাবার জন্য এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, এবারে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেবো। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এদিকে আমি কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করা রসুন। রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি সামান্য জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এই সবটাকে একসাথে করে কিছুক্ষণের জন্য ভিজতে দেব। মশলাটা ভিজতে থাক, ততক্ষণে এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবারে তখন যে মশলাটা ভিজিয়ে রাখলাম সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে সবটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে তখন যে মটরটা সেদ্ধ করে রাখলাম সেটাকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপর আমি খুব সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে ঝালের জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো, তবে আমরা যেহেতু বাড়িতে সব রান্নাতেই প্রায় কাঁচা লঙ্কা ব্যবহার করি, তাই এখানেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি এর মধ্যে মটনের চর্বিগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় চর্বিগুলো দিলে অনেক সময় গলে যায়, তো সেই কারণে আমি পরে এগুলো অ্যাড করেছি। এবারে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। সবশেষে নামানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরা যদি এরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।